রাসেল ভাইপার যেখানে যাই সেখানে শুধু রাসেল ভাইপার। খাইতে গেলে, ঘুমাইতে গেলে, হাঁটতে গেলে, মুততে গেলে, ফেসবুকে গেলে, টিকটকে গেলে, ইউটিউবে গেলে, যেখানে যাই সেখানে শুধু রাসেল ভাইপার। আরে ভাই, এটা সামান্য একটা সাপ, এই সাপকে তো ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আমরা এই যে রাসেল ভাইপারকে যে পরিমাণে ভয় পাইতেছি, সেই পরিমাণ ভয় যদি আমরা কবরের আযাবকে ভয় পাইতাম, কবরে থাকা সাপকে ভয় পাইতাম, তাহলে দুনিয়াটা আরো সুন্দর হইতো, আমাদের ইসলামটা আরো এগিয়ে যেত। হ্যাঁ, মানলাম যে এটা একটা বিষাক্ত সাপ, এর থেকে বিষাক্ত সাপ কিন্তু আমাদের জন্য কবর ওয়েট করতেছে। সো এই যে এই রাসেল ভাইপারকে বই না পেয়ে, হ্যাঁ, যে আল্লাহ বিপদ দিয়েছে সে আল্লাহ কিন্তু বিপদ থেকে রক্ষা করতে পারবে। আল্লাহর নাম নেন, আল্লাহকে ডাকাডাকি করেন। গ্রামের মানুষ কিন্তু এই রাসেল ভাইপার অনেক আতঙ্কে আছে, বিশেষ করে মানে মুরব্বী যারা আছে ওনারা মাঠে যাইতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। সো ওনারা আরো বেশি আতঙ্কে আছে। আপনারা এমন ভাবে টিকটকে, ফেসবুকে পোস্ট করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, মনে হচ্ছে যে ঘরে এসে বসে আছে রাসেল ভাইপার। সো এটা নিয়ে তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, তো আতঙ্ক হওয়ার কিচ্ছু নাই। সো এখনো সময় আছে, সুদ ঘুষ এগুলো ছেড়ে দেন, গরিবের হক নষ্ট করে ছেড়ে দেন, তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন, ইনশাল্লাহ আল্লাহ মাফ করবে। আর রাসেল ভাইপার নিয়ে তো আতঙ্ক হওয়ার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। যে আল্লাহ বিপদ দিতে পারে সে আল্লাহ কিন্তু উদ্ধার করতে পারে। আল্লাহকে ডাকেন, ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিরাপদে থাকেন। বিশেষ করে যারা গ্রামে থাকেন, গ্রামে যারা ক্ষেত খোলায় কাজ করেন, তারা একটু বেশি নিরাপদে থাকেন, সাবধানে থাকেন। সবার জন্য দোয়া হইলো আল্লাহ যাতে সবাইকে এই ধরনের বিপদ থেকে সবাইকে রক্ষা করে। সো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টাটা, বাই বাই।